আমুল সম্পর্কে যদি বলি, দেখবেন এক শ্রেণীর ভুয়া আমুল চালু আছে সমাজের বুকে, কোনো দলিল নাই, এমনি চালু আছে আমুল। এই আমুল থেকে সাবধান হতে বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তবে তার আগে একটি কথা বলেনি, সেটা হলো এই বেহায়া দলগুলো কাল কিয়ামতের মাঠে আল্লাহ নবীর কাছে যাবে পানি পান করার জন্য। এই বেহায়া, বেলজ্জা, নির্লজ্জ বেহায়া দলগুলো যাবে আল্লাহ নবীর কাছে পানি পান করার জন্য। বেদাতি আমুলের জন্ম দেওয়ার পরে রাসূলের কাছে গিয়ে পানি পান করতে পারবে? এই জন্য দল থেকে সাবধান, বেদাতি দল থেকে সাবধান, ফেরকা থেকে সাবধান, খুবই সাবধান। যদি কোনো ফেরকা বেদাতির মধ্যে পড়া যায়, ওই ফেরকার বাঁচার কোনো পথ থাকবে না। ফেরকার প্রধান যাবে জাহান্নামে। দলের প্রধান কিসের সিস্তিয়া, কিসের মুজাদ্দিদিয়া, কিসের নকশবন্দিয়া, কিসের কাদারিয়া, কিসের তরিকত, কিসের হাকিকত, কিসের মারিফত, কিসের শরীয়ত, কিসের হানাফি, কিসের মালিকি, কিসের হাম্বলি, কিসের শাফি, কিসের ফুলতলি, কিসের চন্দ্রপুরি, কিসের মাছ ভান্ডারি, কিসের সারসিনা, কিসের আটরসি, কিসের কুতুববাগি, কিসের দিয়ামবাগি, কিসের ফেরকাবাগি, সমস্ত ফেরকা বাতিল ঘোষণা করে দিয়ে একমাত্র ইসলামকে গ্রহণ করতে হবে। বন্ধুরা আমার, পরিষ্কার ভাষায় কাল কিয়ামতের মাঠে জালে চলে আসবে বেদাতি ফেরকা, বেদাতি দল চলে আসবে কাল কিয়ামতের মাঠে, রাসূলের আওতায় চলে আসবে তারা। সহিহ বুখারী 974 পৃষ্ঠার হাদিস, আল্লাহ নবী বলছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবীরা শুনে রাখো, ইন্নী ফারাতুকুম আলাল হাউদ, আমি আগে কাউসারের দ্বারে পৌঁছে যাব, হাউস কাউসারের দ্বারে আমি আগে পৌঁছে যাব। মান মারা আলা শারিবা অমাং শারিবা লাম ইয়াজমা বাদা, যে আমার কাছ দিয়ে অতিক্রম করবে সে ব্যক্তি পানি পান করবে, আর যে ব্যক্তি একবার পানি পান করবে আর 50,000 লম্বা দিনে, 50,000 বছরের লম্বা দিনে আর পিপাসা লাগবে না। বলুন আলহামদুলিল্লাহ। এই পানি আল্লাহ নবী পান করানোর জন্য কিয়ামতের শুরুতেই, দিনের শুরুতেই তিনি পৌঁছে যাবেন, তার উম্মত যেন কষ্ট না পায়। নবী কত দরদি, নবী কত দরদি, একটু টাইম কষ্ট পাবে, সূর্য থাকবে মাথার উপরে, এই তাপে টিকতে পারবে না, কাউসারে পানি পান করানোর জন্য আগেই উম্মতের স্বার্থে চলে যাবেন কাউসারের দ্বারে। আল্লাহ রাসূল বলছেন আমি পানি পান করাইতে থাকবো। ইতিমধ্যে অনেকগুলো ভ্রান্ত দল চলে আসবে, সাবধান। ইতিমধ্যে অনেকগুলো ভ্রান্ত দল চলে আসবে। আরিফুনানি, আমি তাদেরকে চিনতে পারবো, এরা আমার উম্মত, তারাও আমাকে চিনতে পারবে, এটা আমাদের নবী। সুম্মা ইতিমধ্যে সুম্মা ইউহালু বাইনি ওয়া বাইনাহুম, অতঃপর আমার মাঝে এবং তাদের মাঝে আর সৃষ্টি করে দেওয়া হবে, দেওয়াল সৃষ্টি করা হবে। আমি আল্লাহকে বলবো, আল্লাহ ইন্নাহুম মিন্নি, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এরা আমার সাথী, আমি এদেরকে পানি পান করাবো। উসাই হাবি, আল্লাহ নবী সহিহ মুসলিম এসেছে, আল্লাহ নবী চিৎকার করে বলবেন উসাই হাবি, উসাই হাবি, উসাই হাবি, আল্লাহ এরা আমার অনুসারী, আল্লাহ এরা আমার উম্মত, আল্লাহ এরা আমার সাথী, তুমি এদেরকে পানি পান করাতে দাও। ডুকরিয়ে বলবেন আল্লাহ নবী তাদেরকে লক্ষ্য করে, এরা আমার উম্মত, এরা আমার অনুসারী, এরা আমার সাথী, তুমি পানি পান করাতে দাও আল্লাহ, আল্লাহ তুমি বাধা দিও না, আল্লাহ তুমি বাধা দিও না। আল্লাহ নবী ডুকরিয়ে বলবেন আল্লাহকে। আল্লাহ বলবেন মুহাম্মদ পিড়াপিড়ি করো কেন, পিড়াপিড়ি করো কেন, ইন্নাকা লা তাদরি মা আহদাসু বাদাক, তুমি জানো না তোমার মৃত্যুর পরে এরা কত ভুয়া আমল করেছে, কত বেদাতি আমল করেছে, তোমরা জানো না। এই কথা বলা মাত্রই রাসূলের চেহারা চেঞ্জ হয়ে যাবে। ও বেদাতিরা সাবধান, ও মাজার পূজারীরা সাবধান, ও শিরককারীরা সাবধান, ও খানকা পূজারীরা সাবধান। ঈদে মিলাদুন নবী করে নবীর শফাত পাওয়া যাবে না কাল কিয়ামতের মাঠে। আল্লাহ নবীর বিরুদ্ধে বেদাতি আমল করে কাল কিয়ামতের মাঠে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না, সম্ভব। সহিহ বুখারীর এই হাদিসই প্রমাণ করে, সহিহ বুখারীর এই হাদিসই প্রমাণ করে কাল কিয়ামতের মাঠে বেদাতিরা টিকতে পারবে না, বেদাতিরা টিকতে পারবে না কাল কিয়ামতের মাঠে। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন তখন, ইন্নী আকুল, আমি তখন বলবো সৌকান লিমা ইনকার গায়রা বাদি, দূর হও, যারা আমার মৃত্যুর পরে, যারা আমার মৃত্যুর পরে শরীয়তকে পরিবর্তন করেছো। বন্ধুরা আমার, এখানে একটি কথা বলে রাখা উচিত,
আজকে ধর্মের নামে এক শ্রেণীর মানুষ জাতিকে প্রতারিত করছে, আর এক শ্রেণীর মানুষ রাজনীতি করতে গিয়ে এই গোটা মুসলিম দেশটাকে শিরকের রাজ্যে পরিণত করেছে। মূর্তি পূজা, কবর পূজা, খানকা পূজা, বরং রাজনৈতিক ব্যক্তিরাই মাজারকে ঠাঁই দিয়ে মাজারে খরচ করে ছোট মাজারকে বড় করে মানুষের সামনে মুশরিক অর্থ সুযোগ করে দিচ্ছে না। নির্বাচনী প্রচারণা শুরু করেন এক নেত্রী শাহজালাল মাজার থেকে, আর এক নেত্রী শুরু করেন বাইজিদ বোস্তামি মাজার থেকে, আর এক বুড়া শুরু করে শাহপরানের মাজার থেকে। এরাই উৎসাহ দিচ্ছে প্রত্যেক দলীয় লোক, প্রত্যেক প্রার্থী তার নিজ নিজ এলাকার মাজার থেকে বাবাকে বলে অনুমতি নিয়ে সেখান থেকে নির্বাচনে নেমে পড়ে, মাঠে নেমে পড়ে। শিরকের জন্ম তারা দিচ্ছে। আমি আপনাদের বলবো, আহলে হাদিস এমন একটা আকীদার নাম, এমন একটা আকীদার নাম, সালাফি একটা আকীদার নাম, যা ধর্মের নামে প্রচলিত সমস্ত শিরককে, এই বেদাতীদেরকে বর্জন করে। অনুরূপভাবে পাশ্চাত্যের দেওয়া কোন মতবাদকে তারা বিশ্বাস করে না, বরং তাকে আস্থা করে নিক্ষেপ করে কুরআন এবং সহিহ সুন্নাহর সোজা পথে সিরাতে মুস্তাকিমে চলতে চায় তারা। দুই প্রকার আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ ইল্লা ওয়া হুম মুশরিকুন। যারা ঈমান এনেছে, যারা আল্লাহর প্রতি ঈমান এনেছে, তাদের অধিকাংশই মুশরিক। কথাটা কেমন হলো? ঈমান আনলে মুমিন হয় না মুশরিক হয়? মুমিন হয়, মুমিন। কিন্তু আল্লাহ বললেন যারা ঈমান এনেছে তাদের অধিকাংশই মুশরিক। আজকে বাংলাদেশের লোকজনকে তিন ভাগে ভাগ করেন। এক ভাগ কবরে বসে, মাজারে বসে, খানকায় বসে কলকি টানছে, লম্বা দাড়ি নিয়ে, বাইশাতি পাগড়ি নিয়ে, বড় আলখেল্লা নিয়ে কোটি কোটি মানুষকে মুশরিক বানাচ্ছে, মুরিদ বানাচ্ছে। এদের সংখ্যা কম না বেশি? অনুরূপভাবে রাজনীতির নামে যারা শিরকের চর্চা করছে, দলীয় শিরকের চর্চা করছে, তাদের সংখ্যা কম না বেশি? তাহলে দুই দিকেই তারা মুসলিম বলে দাবি করে, কিন্তু তারা ঈমান আনা সত্ত্বেও কি? এটা আল্লাহর ভাষা। ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক, এটা আল্লাহ বলেছেন। আমাদের পরিণতি কি হবে? আমরা কোন দলকে মানতে চাই না। আমরা না মাজার পূজারীদেরকে মানি, না রাজনৈতিকভাবে মতবাদে বিশ্বাসী তাদেরকে মানি। আমরা আল্লাহ প্রদত্ত স্রেফ আল্লাহর বিধানকে মেনে চলি। বলুন আলহামদুলিল্লাহ। আজ থেকে আপনাদের প্রতি আমার ওয়াদা, দাবি থাকবে, আপনাদের কাছে আমার দাবি থাকবে, জোরালো দাবি থাকবে, আজ থেকে কোন শিরকি দর্শনের সাথে আপোষ করা যাবে না। হাত তুলেন। আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ এই সমস্ত লোকগুলো কোন মতবাদের সাথে জড়িত হবে না, তুমি কবুল করো। আমিন। কোন মতবাদ, পাশ্চাত্য মতবাদকে সাপোর্ট দিবে না, আল্লাহ তারা স্বীকার করছে, আল্লাহ তুমি কবুল করো। আমিন, আমিন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। গোটা দেশের বেশি নয়, যে কয় কোটি লোক আমরা আছি, তারা যদি এইভাবে স্বীকারোক্তি দেয়, বাংলাদেশের শিরকের মসনদ টিকতে পারবে না ইনশাআল্লাহ। অবশ্যই পারবে না। দরকার ঐক্যবদ্ধ একটা হুঙ্কার। আমরা কমে থাকতে পারি, আমরা সংখ্যায় কম থাকতে পারি, কিন্তু তাওহীদের হুঙ্কার আমাদের বেশি। আলহামদুলিল্লাহ। বদরের যুদ্ধে সংখ্যায় রাসূলের দল বেশি ছিল না কম ছিল? তাবুকের যুদ্ধে কম ছিল। সব যুদ্ধেই কাফের মুশরিকদের সংখ্যা বেশি ছিল। এরপরে বিজয় লাভ করেছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাহিনী। এমনকি ব্রিটিশ বিরোধী আন্দোলনের কথা কিছুক্ষণ আগে বললাম, সংখ্যায় কম হওয়া সত্ত্বেও 190 বছরের প্রতিষ্ঠিত শাসন ব্যবস্থাকে ভেঙে চুরমার করে দিয়েছে। আকীদার বলে, তাওহীদের বলে। আমরা যদি তাওহীদের স্বীকারোক্তি দিতে পারি, আর কোনোদিন বলবো না মুখে, কোনোদিন কার্যকর করবো না, জনগণই সকল ক্ষমতার উৎস, ভুলেও কোনোদিন মুখ দিয়ে উচ্চারণ করবো না, কোনোদিন সাপোর্টও করবো না। বলুন ইনশাআল্লাহ। এই শিরককে, কবর পূজার শিরক দূর করা সহজ, মাজার পূজার শিরক দূর করা সহজ, খানকা পূজার শিরক দূর করা সহজ, কিন্তু এই মতবাদের শিরক দূর করা খুব কঠিন। আপনি আজকে সুটনার মাঠে এসে বলছেন আল্লাহ সকল ক্ষমতার উৎস, কুমিল্লা সিটি কলেজ মাঠে গিয়ে বলবেন জনগণই সকল ক্ষমতার উৎস। কাঁচা মুনাফিক, পাক্কা মুনাফিক,
স্বীকারোক্তি একটা হবে। আর আহলে হাদিস ভাইদেরকে বলছি, যারা আহলে হাদিস আকীদার মানুষ, জাতিগত মুসলিম আকীদাগত আহলে হাদিস, আহলে হাদিসদের আর কোনো দল নাই, একটাই মাত্র দল হলো, সেটা হলো ইসলাম। কোনো মাযহাব নাই, কোনো তরিকা নাই, কোনো থিওরি নাই, কোনো মতবাদ নাই।